দেখো অনেক সকালে ঘুম থেকে উঠেছি, উঠে আমি সকালে ফ্রেশ ট্রেশ হয়ে সকালের বাসি কাজকর্ম সেরে গুছিয়ে রেখে সকালে টিফিন করতে আমি কিচেনে চলে এসেছি। যেহেতু ছেলের খিদে পেয়ে গেছে, ছেলে পড়তে গিয়েছিল, তার জন্য ছেলে বলেছিল আজের মা একটু লুচি খাবো। তাই সকাল সকাল উঠে কিচেনে এসে ঘুগনির জন্য তো মানে শুরু করে দিয়েছি। ঘুগনি মটর আলু বয়েল করে নিয়েছি, নিয়ে এদিকে ময়দাটাও মেখে নিয়েছি। ঠিক আছে, তারপর ওদিকে ঘুগনিটা তো আস্তে আস্তে হচ্ছে, এদিকে ময়দা মাখা কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে ওদিকে দেখো আমার ঘুগনিটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার ওটা নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপরে এদিকে তো এবার লুচিগুলো একটা একটা করে বেলবো, তারপরে ভাজবো। একটু তো সময় লাগবে বলো, তারপর ছেলে এসে যাবে, এসে গিয়ে ওকে তো ওর খেতে দিতে হবে। তার জন্য তাড়াহুড়ো করে একটু টিফিনটা বানাচ্ছি। ছেলে এসেও গিয়েছে, ওদিকে আবারও চিৎকার করছে, শুনতে পাচ্ছে হয়তো ভিডিওতে। দেখো লাস্টে ঘুগনিটা আমি সানরাইজে গরম মশলা দিয়ে দিচ্ছি। ঘুগনিটা আমার কমপ্লিট হয়ে গেছে রান্না। চলো তাহলে তরকারিটা এবার নামিয়ে নিই, নামিয়ে নিয়ে তরকারিটা মানে ডেকচির মধ্যে ঢেলে নিই। তরকারিটা একটু ধুয়ে পরিষ্কার করে নিই, বসিয়ে দিই। তেলটা গরম, তেলটা আবার দেবো, যেহেতু লুচিটা ভাজতে হবে না। লুচিটা না ভাজলে শুধু ঘুগনি আবার ছেলে পছন্দ করবে না। ঠিক আছে, চলো তরকারিটা এবার হয়তো নামিয়ে নিই। এই দেখো আবার তরকারিটা নামিয়ে নিয়ে আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি ধুয়ে, তেলটা গরমও হয়ে গিয়েছে, লুচিগুলো বেলেও নিয়েছি। দেখো লুচিগুলো একটা একটা করে ভাজতে আমি শুরু করে দিয়েছি। একেবারে যেহেতু লুচিগুলো আমি বেলে নিয়েছি, ঠিক আছে, অল্প করে ময়দা মেখেছিলাম তো, তার জন্য আমি লুচিগুলো বেলে নিয়ে একটা একটা করে ভেজে নিচ্ছি। তারপরে ভাজা কমপ্লিট হয়ে গেলে তারপরে আমি ছেলেকে খেতে দিয়ে দেবো। আমার শ্বশুরমশাই আছেন। এই দেখো এদিকে আবার হয়েও গিয়েছে, এক দেখছি লুচি গরম গরম সকালবেলা ফুলকো ফুলকো লুচি, আর করেছি ঘুগনি। কেমন হয়েছে গাইস আমাকে একটু কমেন্ট করো, ঠিক আছে। চলো এই দেখো রান্নাও হয়ে গিয়েছে, আবার খাবার প্লেটে বেড়ে নিয়েছি শ্বশুর শাশুড়ির জন্য আর ছেলের জন্য। এই দেখো আমি ঘরেও চলে এসেছি। দেখো সকালবেলা নিজের জন্য খাবার বেড়ে নিয়েছি। লুচি, লুচি বন্ধুরা, কে কে লুচি খেতে চাও চলে আসো আমার বাড়িতে, সকালবেলা হয়ে গেছে লুচি আর ঘুগনি। তাহলে ভিডিওর ইন্ট্রোটা দিয়ে দিই গাইস। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ভিডিওর সাথে। দেখো সকালে জলখাবার নিয়ে বসে পড়েছি। ছেলের খাওয়া হয়ে গিয়েছে, ওর খিদে পেয়েছিল, ও আগেই খেয়ে নিয়েছে। ঠিক আছে, চলো এবারে তাহলে আমি খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দুপুরে রান্না বান্নাগুলোও রয়েছে। অনেক সকালে উঠেছি, উঠে সংসারের কাজকর্মগুলো সেরে সকালে জলখাবারও বানিয়ে নিয়েছি, নিয়ে খেতেও বসে পড়েছি। খেয়ে নিয়ে আবার দুপুরে রান্না বান্নাগুলো রয়েছে, সেগুলো রেডি করতে হবে। চলো তাহলে এখন খেয়ে নিই। দেখো ওদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম কিচেনে, যেহেতু দুপুরে রান্নাবান্নাতেও রয়েছে। তার জন্য ওদিকে দেখো 6টা ডিম সেদ্ধ করে নিয়েছি, ডিমের ঝোল হবে যেহেতু। ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে হচ্ছে পোস্ত দিয়ে একটু আলু ভাজা, কারণ ছেলের জন্য একটু করতেই হবে, যেহেতু আজকে ডাল হচ্ছে, ডাল ডিমের ঝোল এগুলো হবে। তার জন্য ছেলের জন্য একটু আলুটা তো ভাজতেই হবে, নাহলে ছেলে ভাত খেতে চায় না। ঠিক আছে, এবার এদিকে আবার ডাল সেদ্ধ, ভাতটা কিন্তু নামিয়ে নিয়েছি গাইস, ভাতটা নামিয়ে নিয়ে আমি ডালটা সেদ্ধও বসিয়ে দিয়েছি। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে গিয়েছে, পোস্ত দিয়ে ভাজা করেছি, এদিকে ডিমের ঝোলটাও আমি বসিয়ে দিয়েছি। ঠিক আছে, চলো ডিমের ঝোলটা আস্তে আস্তে হতে থাক। রান্নাবান্নাটা হয়ে গেলে আমার আরও তো কাজকর্মগুলো রয়েছে, তাড়াতাড়ি রান্নাবান্নাটা মিটিয়ে নিই। চলো তাহলে। দেখো ওদিকে রান্নাবান্নাটা করে নিয়ে আমি চলে এসেছিলাম বেডরুমে। বেডরুমে এসে বিছানাটা ক্লিন করে নিয়েছি, খুব সুন্দর করে টান টান করে বিছানাটা ক্লিন করতে আজ খুব বেলা হয়ে গিয়েছে। ঠিক আছে, চলো বিছানাটা খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। নিয়ে তারপরে দেখো আমাদের এখানে বৃষ্টি পড়ছিল, বাইরে দেখো বৃষ্টি পড়ছে। আর একটু বৃষ্টির আওয়াজ হচ্ছে কেন বলো তো গাইস, যেহেতু আমাদের রান্নাঘরটা টিনের চাল তো, তার জন্য এরকম করে আওয়াজ করছে। টিনেতে জল পড়লে ভীষণ আওয়াজ হয়, ভীষণ, মানে যারা থাকে টিনের ঘরে তারা জানে। ঠিক আছে, খুব বিকট আওয়াজ। তারপরে দেখো ফাইনালি আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে রয়েছে হাঁড়িতে রয়েছে সাদা গরম গরম ভাত, তার সাথে রয়েছে আমার টক ডালও করেছি বরের জন্য। বরমশাই টক ডালটা খেতে প্রচুর মানে ভালোবাসে, ওর জন্য আম দিয়ে বানিয়েছি টক ডাল। আর এই গরমের সময় তো টক ডালটা ভালো লাগে, কিন্তু আমি আর আমার ছেলে আবার পছন্দ করি না, শুধু বরমশাইয়ের জন্যই করেছি। ঠিক আছে, চলো বাদবাকি রান্নাবান্নাগুলোও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। এদিকে রয়েছে পোস্ত দিয়ে আলু ভাজা, সেটা আগেই দেখিয়েছি।
যখন রান্না করছিলাম তখন। চলো, এদিকে রয়েছে স্যালাড, শসা আর পেঁয়াজ কেটে নিয়েছি। ডালের সঙ্গে একটু স্যালাড হলে ভালোই লাগে। তারপরে দেখো এদিকে বিট গাজর ভাজা করেছি। তারপরে এদিকে দেখো লাল লাল ডিমের ঝোল। কেমন দেখতে হয়েছে গাইস আমাকে একটু জানিও, যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো। ঠিক আছে চলো। আর এদিকে টক ছাড়া ডাল, মানে এই ডালটা আমার আর আমার ছেলের জন্য তুলে রেখেছিলাম। আর এদিকে তো সকালের ঘুগনিটা মিশে গেছে। দেখো রান্নাবান্না কমপ্লিট করে এদিকে এক গামলি বাসনও ক্লিন করে নিয়েছি, মাজা ধোয়া করে নিয়েছি। তারপরে কিচেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, টিপটপ করে একদম ওভেন টোভেন মুছে মাছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে প্রেশার কুকারটা ধুয়েছিলাম, সেটাও উপর দিয়ে দিয়েছি, জলটা ঝরে গেলে ওটাকে আবার তুলে দেবো। এদিকে র্যাকটাকে গুছিয়ে নিয়ে স্নান টান করে চলে এসেছি রুমে চলে এসেছি। ওদিকে দেখো ছেলে বসে রয়েছে। রুমে চলে এসে মাথা টাথা আজকে নিয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চ করতে। বড়মশাই বাড়ি ছিল না, তার জন্য আমি আর আমার ছেলের ভাতটা এখানে বেড়ে নিয়েছি। ঠিক আছে চলো, খাওয়া দাওয়া করে নিয়েছি, নিয়ে ছেলেকে আবার যাচ্ছিলাম পড়তে দিয়ে আসতে। ঠিক আছে চলো, ছেলেকে পড়তেও দিয়ে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্ত থাক, আগামীকাল আসছে